বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সিথি। আমার চ্যানেল এসকে স্টুডিওর তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি ঢেঁড়স দিয়ে কই মাছের খুব অল্প ঝাল মশলার একটা তরকারি রান্না করব। এটি কিন্তু খুবই মজার একটা রেসিপি। এই রেসিপিটা থাকলে আপনি কিন্তু মাংস বাদ দিয়ে এই রেসিপিটাই খাবেন, কারণ রেসিপিটা অল্প ঝাল মশলা হওয়ার পরেও কিন্তু অনেক বেশি মজার। আশা করি ভালো লাগবে। রেসিপিটা করার জন্য এখানে আমি ঢেঁড়স নিয়েছি, আর ঢেঁড়সগুলো দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ছোট সাইজের, একদম কচি ঢেঁড়স। আর এই কচি ঢেঁড়স দিয়েই কিন্তু রান্না করলে এই রেসিপিটা বেশি মজার হয়। আর বেশি যদি ঢেঁড়স শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রান্না করলে ঢেঁড়সটা খেতে ভালো লাগে না। এরকম কচি কচি ঢেঁড়সই কিন্তু অনেক মজার হয়। ঢেঁড়সগুলো কাটার আগে খুব ভালো করে এই যে আমি ধুয়ে নিয়েছি। কই মাছ দিয়ে ঢেঁড়সের এই রেসিপিটা কিন্তু খুবই মজার একটা রেসিপি, আর এটা কিন্তু সকলেই খেতে পারবে, ছোট বড় বয়স্ক সকলের জন্য কিন্তু রেসিপিটা খুবই মজার। সকলেই কিন্তু এ ধরনের রেসিপি পছন্দ করে। তো রান্না করার জন্য এখানে আমি একটা প্যান নিয়েছি। প্যানে এখন দিচ্ছি তেল, আর তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ভিতরে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল একসাথে দিয়ে দিব। ঢেঁড়স দিয়ে কই মাছের এই রেসিপিটায় কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প মশলায় কিন্তু অনেক বেশি স্বাদ হয়। পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল একসাথে দিয়েছি, আর এটা কিন্তু হালকা একটু ভেজে নিব। খুব বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিটের মতো হালকা একটু যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে ঠিক সেই সময় পর্যন্ত ভেজে নিব। একেবারেই কিন্তু খুব অল্প ভেজেছি, এর থেকে বেশি আর ভাজবো না। এখন এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া দিয়েছি খুবই সামান্য, আধা চা চামচেরও কম, আর দিব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াও আধা চা চামচের কম দিয়েছি। আর এখানে কিন্তু আমি 1টার মতো পেঁয়াজ দিয়েছি আর 3টার মতো কাঁচামরিচ দিয়েছি। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেটা হিসেব করে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মশলাগুলো হালকা আরও 1-2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তারপরে এর ভিতরে ধুয়ে রাখা কই মাছগুলো দিয়ে দিব। কই মাছগুলো কিন্তু একেবারেই দেশি কই মাছ, ছোট সাইজের কই মাছ। এই কই মাছগুলো দিয়ে খেলেই কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। আর মাছগুলো কিন্তু অনেক মজার মাছ। তো মাছগুলো হালকাভাবে একটু মশলার সাথে ভেজে নিচ্ছি। আর মাছটা 2-1 মিনিটের মতো মশলার সাথে এপাশ ওপাশ করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব। আর তারপরে আমি এর ভিতরে কষানো পানি অ্যাড করব। মাছটা যদি কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মাছ থেকে আর গন্ধ আসে না। সেজন্য হালকা 2-1 মিনিটের মতো ভেজে মশলার সাথে আমি অল্প একটু পানি দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। মাছটা খুব ভালো করে কষাবেন, তাহলে কিন্তু আপনার তরকারিটা খেতেও খুব ভালো হবে। একদম সাদামাটা একটা তরকারি। এই ধরনের তরকারি কিন্তু বয়স্ক লোকেরা এবং বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তাদের জন্য অনেক বেশি উপকারী কম ঝাল মশলার তরকারি। এছাড়াও রমজান মাসে যখন আপনি সারাদিন রোজা থাকবেন, সেহরিতে এরকম একটা তরকারি হলে আপনি অনেকটাই ভাত খেতে পারবেন। দেখবেন খুবই মজা লাগবে খেতে, হালকা ঝাল মশলার তরকারি। মাছগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে ঢেঁড়সগুলো দিয়েছি, আর ঢেঁড়স দিয়ে একটু ভালো করে মশলার সাথে ঢেঁড়সটাও মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ঢেঁড়স দিয়ে কষানো লাগবে না, জাস্ট মশলার সাথে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা মিশিয়ে নেবেন। 2 থেকে 3 মিনিটের মতো একটু এভাবে মিশিয়ে নিয়েই কিন্তু তারপরে আপনার পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিবেন। এখানে আমি ঢেঁড়স সেদ্ধ হওয়ার জন্য 1.5 মগ পরিমাণ ঝোলের পানি অ্যাড করেছি, কারণ ঢেঁড়সটা খুবই নরম, কচি ঢেঁড়স। সেক্ষেত্রে খুব একটা বেশি প্রয়োজন হবে না ঢেঁড়সটা সেদ্ধ করার জন্য, সেজন্য অল্পই পানি দিয়েছি। আর ঢেঁড়স কিন্তু রান্না করলে দেখবেন অনেকের অভিযোগ থাকে যে ঢেঁড়সটা রান্না করার পরে নাল নাল হয়ে যায়, ঘেটে যায়, ভেঙে যায়। তাদের জন্য একটা টিপস শেয়ার করি। ঢেঁড়সটা যখন দেখবেন উতাল উঠে গেছে তখন কিন্তু আর ঢাকবেন না, ঢাকা ছেড়েই কিন্তু বাকি রান্নাটা করবেন। তাহলে কিন্তু ঢেঁড়সটা ঘেটে যাবে না, ভেঙে যাবে না, গলে যাবে না, ঘেটা ঘেটাও হবে না তরকারি। তো দেখুন আমার কিন্তু ঢেঁড়সটা উতাল উঠানোর পরেই কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে ফেলেছি। আর এখন ঢেঁড়সটা দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এই যে একেবারে কিন্তু খুব সুন্দরভাবেই নরম হয়ে গেছে ঢেঁড়স। তো আমি ঢেঁড়স কিন্তু খুব বেশি নরম করে একেবারেই ঘেটে ফেলবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঢেঁড়সের তরকারি রান্না করার সময় ঢেঁড়সটা চেক করে যখন দেখবেন ঢেঁড়সটা নরম হয়ে গেছে তখনই কিন্তু আর বেশি রান্না করবেন না, মানে খুব বেশি একদম ঘেটিয়ে রান্না করে ফেলবেন না, তাহলে ঢেঁড়সের তরকারি আর ভালো লাগে না। আর এখানে হালকা ঝাল মশলার তরকারিতে একটু ঝোল ঝোল রাখলেই খেতে বেশি ভালো হয়, সেজন্য কিন্তু আমি এই তরকারিটা একটু ঝোল রাখবো। আর এরকম ঝোল তরকারি কিন্তু খেতে বেশি ভালো লাগে, বিশেষ করে গরমের সময়। গরমের সময় যদি এরকম একটা ঝোল তরকারি হয়, অনেকটা ভাতে আপনি তৃপ্তি সহকারে খেতে পারবেন। শরীরের জন্য খুবই ভালো, কোনো ধরনের সমস্যা হয় না এই ধরনের পাতলা ঝাল মশলার তরকারি খেলে। বেশি ঝাল মশলা দিয়ে তরকারি খাওয়ার থেকে এ ধরনের পাতলা তরকারি কিন্তু গরমের সময় খুবই ভালো। এতে কোনো ধরনের গ্যাসও হয় না, খুব সহজেই কিন্তু হজম হয়ে যায় এই সকল তরকারি। আর
আপনি কিন্তু তৃপ্তি সহকারেও খেতে পারবেন। আর এ ধরনের তরকারি রান্নাও কিন্তু ভীষণ সহজ। দেখুন অল্প সময়ে কিন্তু রান্না করে নিয়েছি। আর ঝোল আমি আর কমাচ্ছি না, এইটুক পরিমাণে কিন্তু এখানে ঝোল রাখছি। আর যেহেতু ঠান্ডা হলে আরও একটু ঝোল কমে যাবে, সেজন্য হালকা পাতলা একটু ঝোল বেশিই রাখবো। আর মাছগুলো দেখুন একেবারেই কিন্তু আস্ত রয়েছে, ভাঙিনি। সাথে কিন্তু ঢেঁড়সগুলো একটাও গলেনি, ঘেটে যায়নি, ভেঙে যায়নি। আশা করছি আপনাদের কাছে আমার এই সহজ ঢেঁড়স দিয়ে কই মাছের রেসিপিটা খুবই ভালো লেগেছে, অনেক বেশি সহজ লেগেছে। আপনিও ট্রাই করবেন। আর আজকের ভিডিও থেকে এখানে আমি বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন।